আসসালামু আলাইকুম দর্শক এবং আমার স্টুডেন্টরা, কেমন আছো সবাই? আজকের ক্লাস হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্বন্ধে। সো গাইস, আমরা জানি ইনি হলো চার মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা। আমরা এখান থেকে উইকিপিডিয়া থেকে যা পাই, আজকের আলোচনার বিষয় আমি সেটা আলোচনা করব। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে হলো লেখা আছে যে ইমামে আজম আবু হানিফা, উপাধি ইমাম আজম, আমিরুল মুমিনিন ফিল ফিকহ, ইমামুল আম্বিয়াই, ইমামুল মুস্তাহিদিন, ইমাম ছিলেন। জন্ম নোমান বিন সাবিত, তার নাম তার নাম হলো নোমান বিন সাবিত, তার নাম হলো নোমান এবং হলো সাবিত তার বাবার নাম। 5 সেপ্টেম্বর 699 খ্রিস্টাব্দ, 5 সেপ্টেম্বর সে জন্মগ্রহণ করেছেন এবং 699 খ্রিস্টাব্দে, ঠিক আছে, শাবানের মাসের 80 হিজরি, ঠিক আছে, 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কুফা শহরে উমাইয়া খিলাফত যখন চলতো তখন। মৃত্যু 14 জুন 767 খ্রিস্টাব্দ, ঠিক আছে, হিজরি হলো 150 হিজরি, ঠিক আছে। বয়স হলো 67 বৎসর। বাগদাদে এবং আব্বাসী খিলাফত যুগের। মৃত্যুবরণের কারণ, মৃত্যু হয়েছিল সে হলো কারাগারে নির্যাতনে, কারো কারো মতে বিস্ফোরকে, মানে তাকে জেলের মধ্যে আটকায় রেখেছিল এবং কষ্টে পরে রুচির মধ্যে বিষ মিশিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়। এবং জাতীয়তা হলো কুফি, ঠিক আছে। আমাদের বাংলাদেশে যেমন জাতীয়তা বাংলাদেশি, জাতীয়তা ইন্ডিয়া, ভারত, ঠিক আছে, ওরকম হলো জাতীয়তা হলো কুফি। আমরা যে টপিকসে ছিলাম ইমাম আবু হানিফার জীবনী, ঠিক আছে। তারপরে হলো তিনি হলো জাতীয়তা কুফি, জাতিভুক্ত হলো পার্সিক, মানে ফার্সি ভাষায়, মানে ফার্সি ভাষায় ছিল। এবার হলো যুগ হলো হিজরি প্রথম যুগ, ঠিক আছে। তারপরে হলো যেটা আমি বলছি যে পেশা হলো হানাফি ফিকহি ইমাম, ঠিক আছে। মাযহাব হলো স্বতন্ত্র মুস্তাহিদ, ঠিক আছে, মাযহাব তার ছিল। মূল আগ্রহ হলো ফিকাহবিদ তিনি হলো, ঠিক আছে। এখানে কি বলছে, ফিকা হলো ইসলামী আইন শাস্ত্র ও অধ্যয়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের সকল বিষয়ে ইসলামী শরিয়তের বিধান জানা। কোরআন ও হাদিসের মৌলিক বিধানগুলোকে পুরোভাবে রূপ হলো ফিকাহ শাস্ত্র। বাংলা ভাষায় এটিকে ফিকাহ শাস্ত্র এবং ইলমুল ফিকাহ ও বলা হয়। ফিকাহের প্রশিক্ষিত একজন ব্যক্তি ফকিহ, ঠিক আছে, একজন ফকিহ ছিলেন, ঠিক আছে। উল্লেখযোগ্য যেমন উল্লেখযোগ্য হলো কিয়াস আর ইজতিহাদ। কিয়াস হলো ইসলামী আইনশাস্ত্রের চতুর্থ উৎস। কোরআন, সুন্নাহ ও ইজমা স্বতন্ত্র এর অবস্থান। সূরা আল হালাক এর 1 নম্বর আয়াতে হয়ে গেল আয়াত, বর্তমানে 2 থেকে 3 নম্বর আয়াতে সূরা নিসার 59 নম্বর আয়াতে কেন্দ্রীয় বিবেচনা করা হয়, ঠিক আছে। এই গেল হলো আবু হানিফার জন্ম, তার মৃত্যুর কারণ এবং এইগুলো, ঠিক আছে। তারপরে আমরা যেখানে বলা হয়, এখন আমরা দেখি হিজরি সন, ঠিক আছে। হিজরি সন হলো ইসলামী চন্দ্র পত্রিকায় ব্যবহৃত পঞ্জিকা সাল, যার প্রথম বছর শুরু হয় 622 খ্রিস্টাব্দে। ইসলামী নববর্ষের দিন থেকে এই হিজরি সালের প্রথম বছর মুহাম্মদ ও তার সাহাবীরা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রথম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা
আম, মক্কা থেকে ইয়াসরিবে দেশান্তর কর, মানে ইয়াসরিব হলো মদিনার পূর্ব না। এই ঘটনাটি ইসলামী পরিবারে হিজরি নামে পরিচিত হয়। রাসূলুল্লাহ ইসলাম যখন হিজরত করেন তো হিজরির নাম অনুসারে হিজরি সন গণ্য করা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হলো এইটা হিজরি সনের যেটা হলো বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে হলো আমরা যেটা বুঝি বাগদাদ কি দেখি। বাগদাদ হলো ইরানের রাজধানী, ইরাকের রাজধানী হলো বাগদাদ। দলজা নদীর তীরে অবস্থিত, যেমন আমাদের বাংলাদেশ কুষ্টিয়া হলো গড়াই নদীর তীরে অবস্থিত, আর ঢাকা হলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই যে বাগদাদ হলো দজলা নদীর তীরে অবস্থিত। এই শহরটি অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। আব্বাসী খেলাফতের আমলে এটি রাজধানীতে পরিণত হয়। প্রতিষ্ঠান অল্প সময়ের মাধ্যমেই বাগদাদ মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল, ঠিক আছে। তার মানে এটা নদীর তীরে অবস্থিত ছিল। তাই আমরা জানলাম এইখানে আরো অনেক কিছু। আমাদের এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে ইসলাম ইত্যাদি বিভাগ থেকে, ঠিক আছে। তারপরে আমরা যেটা পাই সুন্নি ইসলাম আকিদা কি তাওহীদ, নবুওয়াত, রিসালাত, আসমানি কিতাব, ফেরেশতার, আখিরাতের তাকদীর, মানে এইগুলো আমাদের বিশ্বাস করার ইয়েতে, ঠিক আছে। পঞ্চস্তর কি কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এইগুলো আমাদের মানতে হবে ইসলাম ধর্ম নিয়ে, ঠিক আছে। তাহলে মাযহাব দেখি। মাযহাব হলো 4টা মাযহাব আছে ইনার মধ্যে না, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। জাহিরি মাযহাব একটা আছে, এটা প্রসিদ্ধ নয়, ঠিক আছে। তারপরে হানাফি বা আহনাফ বা হানাফি মাযহাব বা ফিকার হানাফি, এই মাযহাবকে তাবেঈ ইমাম আবু হানিফার সাথে সম্পর্কিত করা হয়েছে। তার মানে ইমাম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন, ঠিক আছে। তাবেঈ মানে কি, যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকেই তাবেঈ বলে। যারা সাহাবীদের দেখেছেন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবেঈ বলে, ঠিক আছে। ইহা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম মাযহাবের মধ্যে সর্বপ্রাচীন একটি মাযহাব। তার মানে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদের হলো এটা হলো মাযহাব, ঠিক আছে। এইবার হলো মালিকি মাযহাব, আমি এইগুলো পরে আলোচনা করব। এটা হলো পর্ব 1 পার্ট 1, ঠিক আছে। তারপর আমরা যে জিনিসটা করব আবু হানিফা, উইকিপিডিয়ার মুক্ত বিশ্বকোষ থেকে, ঠিক আছে, মানে বিশ্বকোষ বই থেকে নেওয়া হয়েছে। আবু হানিফা আল নোমান ইবনে সাবিদ ইবনে জুতা ইবনে মারজুয়ান 699 থেকে 767 সাল, 80 হিজরি থেকে 147 হিজরি। উপনাম আবু হানিফা নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। ফিকহ শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। ইমাম আবু হানিফার বিষয়ে চতুর্থ খলিফা দোয়া পড়েছিলেন। ইসলামী ফিকহে সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত 4টি সুন্নি মাযহাব, 4টি সুন্নি মাযহাব, ঠিক আছে। যে আমরা যেখানে ছিলাম তো বিরতি নিয়েছিলাম, সো ঠিক আছে, মনোযোগ দাও। তারপরে হলো ইসলামী ফিকহে সর্বাধিক পরিচিত 4টি সুন্নি মাযহাবের মধ্যে হানাফি মাযহাব এর প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার মানে 4টা মাযহাবের মধ্যে একটি মাযহাব ছিল হলো হানাফি মাযহাব, সেখানে তিনি হলো সর্বদা ইমাম ছিলেন, ঠিক আছে, ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার জ্ঞান ও সম্মানের কারণে সুন্নি ইসলামের আল
ইমাম আল আজম মানে সর্বশ্রেষ্ঠ ইমাম নামে পরিচিত। ঠিক আছে, এই উপাধি ইমাম আবু হানিফা ব্যতীত ইসলামী ইতিহাসে আর কাউকে দেয়া হয়নি। ঠিক আছে, আর কেউ নেই তাড়িয়ে। ঠিক আছে, তার জীবনী আমি একবার দেখাই দিই, দেখি জীবনী। জন্ম, নাম, বংশধর উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাজস্বকালে ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। এটা কোথায় আছে? তথ্যসূত্র হলো আছে এক জায়গায়। তার 6 বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন। 16 বছর বয়সে তিনি পিতার সাথে হজে গিয়েছিলেন। তার মানে 16 বছর বয়সে তিনি পিতার সাথে হজ করতে গিয়েছিলেন মক্কাতে। তার পিতা সাবিত বিন জুতি কাবুল আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি আফগানিস্তানে ব্যবসা করতেন তার পিতা। তার পিতার বয়স যখন 40 বছর তখন আবু হানিফার জন্মগ্রহণ করেন। তার মানে তার পিতার বয়স যখন 40 বছর তখন আবু হানিফা জন্মগ্রহণ করেন। বংশধরের দিক থেকে তাকে আরবীয় বলে ধরা হয়ে থাকে, কারণ তার দাদার নামের শেষে জুতি ছিল। তার মানে প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদি আবু হানিফার নাতি ইসমাইল বিন হাম্মাদের বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন। অন্য আরেক ইতিহাসবিদ হাম্মাদ আবু হানিফাকে পারস্যিক বংশোদ্ভূত বলে দাবি করেন। তার মানে যারা পারস্যের অধিবাসী ছিল তাই বলেও তারা মানে আকাঙ্ক্ষিত করেন। আবু হানিফা বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পরিচিত ও নির্ভরযোগ্য মত হলো তিনি কাবুলের পারস্যিক বংশোদ্ভূত। ঠিক আছে, এখানে না বুঝতে পারলাম কোন তার পিতা হলো থেকে আরবের আফগানিস্তানে ব্যবসা করতেন, তারা আরো অনেক কিছু করতেন। এবার তার শিক্ষাটা দেখব। প্রথমত তিনি কুফা শহরেই অধ্যয়ন শুরু করেন ইলমে কালাম নামক দর্শন এবং আধুনিক ভাষা বিজ্ঞানের শাস্ত্রে, কিন্তু এর বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জনের পর তা ছেড়ে তিনি 20 বছর বয়সে তিনি ফিকহ ও হাদিস শাস্ত্রের গভীর অধ্যয়নের মনোনিবেশন করেন। তিনি হাম্মাদ ইবনে জাইদকে তার প্রধান শিক্ষক হিসেবে বেছে নেন। হাম্মাদ ছিলেন ওই সময়ের হাদিসের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের অন্যতম। তার তত্ত্বাবধানে ইমাম আবু হানিফা 18 বছর শিক্ষা লাভ করেন। এ সময়ে তিনি নিজেই শিক্ষাদানের যোগ্যতা অর্জন করেন। তবে হিজরি 124 সালে 742 খ্রিস্টাব্দে হাম্মাদের মৃত্যুবরণের আগ পর্যন্ত তিনি তার ছাত্র হিসেবে থেকে যান। তারপর 40 বছর বয়সে আবু হানিফা তার শিক্ষকের স্থান লাভ করেন এবং কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞ পরিণত হন। ঠিক আছে, এখানে ছিল তার শিক্ষা জীবন। প্রাথমিক জীবনে ব্যবসার জীবন আরো আসছে, আমি আরো বলে দিই। প্রাথমিক জীবন ও ব্যবসায়িক জীবন। ইমাম আবু হানিফার প্রাথমিক জীবন কেমন ছিল এ বিষয়ে ঐতিহাসিকগণে বেশি কিছু উদ্ভাবন করেননি। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী। ইমাম আবু সাতার তত্ত্বাবধানে ইমাম আবু হানিফা 18 বছর শিক্ষা লাভ করেন। এই সময় তিনি নিজেই শিক্ষাদানের যোগ্যতা অর্জন করেন। তবে হিজরি 124 সালে 742 সালে হাম্মাদের মৃত্যুবরণের আগ পর্যন্ত কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞ পরিণত হন।
ঠিক আছে। এবার হলো এইগুলোতে রেশমি কাপড় বিক্রি করেন, তার মানে এখানে না বুঝলাম যে তিনি হলো ব্যবসায়ী ছিলেন এবং তিনি কাপড়ের ব্যবসা করতেন, ঠিক আছে। পরে এরকম হাদিস শিক্ষা, ফিকা ফিকা অধ্যয়নে তিনি হাদিস শিক্ষার জন্য তত্ত্বাবধানে হাদিস বেতনে খেদমতে হাজির হন এবং শিক্ষা লাভ করেন। কখনো তিনি অনেক হাদিস শিক্ষা করেন। এই ছিল আমাদের হাদিস শাস্ত্রে অবদান, ঠিক আছে। গ্রন্থ বলি, তার একটু গ্রন্থ বলি, আমি তো দেখেনি। পরিচিত 20টি প্রসিদ্ধ গ্রন্থের নাম উল্লেখ করা হলো: আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত, কিতাব আল আলিম ওয়াল মুতাআল্লিম, আল ওসিয়া, আল রিসালা, মুসনাদে আবি হানিফা, আসিয়া ইলা ইবনি হাম্মাদ, আসিয়া ইলা তিল মিজিলি ইউসুফ ইবনে খালিদ, আর অসিয়া ইলা তিল মিজিলি আল কাজী আবি ইউসুফ, রিসালা ইলা উসমান আল ব্যক্তি, আল কাসিয়া আল কাফিয়া, মুজাদালা ফি আহাদিদ দাহরিন, মারিফাতুল মাজাহিব, আল জাওয়ারিদ আস সালাত, রিসালা ফিল ফারাইজের বই, দুআও আল হানিফা, দুআও আবি হানিফা, মুখাতাতুল আবি হানিফা মাতা জাফর ইবনে মুহাম্মদ, বাআজ ফতোয়া আবি হানিফা, কিতাবের মাকসুদ ফি সাব, কিতাবুল মাখারিজ ফিল হিদা, ঠিক আছে। এই ছিল তার গ্রন্থ এবং আমাদের আজকের ক্লাস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্বন্ধে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো গাইস, আল্লাহ হাফেজ।